হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আনাম আছি আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে চ্যাট জিপিটি, যেটি বর্তমানে অনেকেই চিন্তা করছে এর মাধ্যমে কিন্তু পরবর্তী জেনারেশন বা পরবর্তী ভবিষ্যৎ আমাদের অনেক ভাবেই পরিবর্তন হতে পারে। তো আজকে চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো। তো প্রথমে জানা যাক চ্যাট জিপিটি জিনিসটা আসলে কি। চ্যাট জিপিটি হচ্ছে ওপেনএআই কোম্পানি দ্বারা তৈরি জিপিটি ল্যাঙ্গুয়েজ বা জিপিটি টাইপ অফ ল্যাঙ্গুয়েজ মডেল। এটির 3.5 ভার্সন ব্যবহার করে তৈরি একটি চ্যাটবট, যেটি ডিপ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এবং আমাদের মানুষের মতো করে উত্তর দেয়। আমরা সাধারণত যখন কোনো সফটওয়্যার তৈরি করি তখন কি হয়, সেটি হচ্ছে মানুষের ভাষাটিকে বোঝে না এবং সে শুধুমাত্র বাইনারি কোড বা হচ্ছে মেশিন লার্নিং বা মেশিনের যে ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করে তার উত্তর দিয়ে থাকে। কিন্তু আমরা চ্যাট জিপিটিতে যেটি দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে আমরা আমাদের ভাষাকে সরাসরি এখানে লিখছি এবং সে সেই ভাষাটিকে পড়ে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, তার যে জিপিটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে তার ডাটাবেজে যত ডাটা আছে তার সাথে মিলিয়ে সে একটি আম, আ, সে একটি উত্তর আমাদেরকে দিচ্ছে, যেটা হিউম্যান রিডেবল। আমরা সহজে যে জিনিসটাকে পড়তে পারি। তো এখানে এই যে ওপেন এআই কোম্পানি, সেই সম্পর্কে আমরা বিস্তারিত একটু জেনে নিই, তারপরে আমরা চ্যাট জিপিটিতে ডাইভ করব। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পুরো ভিডিওটা দেখার পরে আপনার ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামত জানাতে কমেন্টে অবশ্যই আপনার মতামতটি লিখবেন। ওপেনএআই কোম্পানিটি 2015 সালে এস্টাবলিশ হয় এবং এটির যখন এস্টাবলিশ হয় তখন টেসলার সিইও এলন মাস্ক, সাথে স্যাম অল্টম্যান, ওপেনএআই এর সিইও এবং হচ্ছে সিলিকন ভ্যালির কিছু গণ্যমান্য ব্যক্তি মিলে ওপেনএআই কোম্পানিটি এস্টাবলিশ করে এবং তারপর থেকে 2018 সাল পর্যন্ত এলন মাস্ক এই কোম্পানিতে ছিলেন এবং তারপরে তিনি এই কোম্পানিটি লিভ করেন। প্রথমে এই কোম্পানিটি তৈরি হয় নন প্রফিটেবল কোম্পানি হিসাবে, যেটির মূল উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ করা এবং সহজে যেন মানুষ তাদের কাজ করতে পারে সেই জিনিসটাকেই বিবেচনা করে এই কোম্পানিটি প্রথমে তৈরি করা হয়। তো চলুন আর দেরি না করে এখনই আমরা আমাদের চ্যাট জিপিটিটি ওপেন করি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এখানে লিখতে হবে chat.openai.com। তো এরপরে আপনাকে বলবে আপনার লগইন বা সাইন আপ করতে। তো আমি অলরেডি লগইন করে রেখেছি, আপনারা করেননি, করে জাস্ট আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবেন এবং এখানে আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা যেটা ইচ্ছা সেটা আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি এবং সে সেই মোতাবেক আমাদেরকে উত্তর দিবে। তো ধরুন এখানে আমি লিখি হাউ টু মেক এ স্লাইডার ইউজিং ওল ক্যারাসেল। তো দেখুন সে হচ্ছে এখানে আমার বিষয়টি বুঝেছে এবং সেই হিসাবে সে আমার কোডগুলো দিচ্ছে। দেখুন এখানে প্রথমে সে কি করলো, ডিপ তৈরি করে এখানে কিন্তু যে কন্টেন্টগুলো কিভাবে সাজা আমাদেরকে দেখালো এবং এরপরে যে ওল ক্যারাসেলের যে ছোট সিএসএসটিকে লিখতে হবে আমাদের, সেটি এখানে আমাদের লিখে দিচ্ছে। এরপরে জাভাস্ক্রিপ্ট দ্বারা যে কোডটুকু আমাদের ইনিশিয়ালাইজ করার জন্য, মানে যে আউল ক্যারোসেলটুকু ইনিশিয়ালাইজ করার জন্য যে কোডটুকু লিখতে হয় সেই কোডটুকু এখানে আমাদের লিখে দিল। এবং এখানে ডকুমেন্টেশন দেখার জন্য আউল ক্যারোসেল 2 এর যে লিঙ্কটি আছে সেটিও আমাদের প্রোভাইড করলো। এখন আপনি যদি এই যে উত্তরটা ও দিল সেই উত্তরটা নিয়ে যদি সন্তুষ্ট না হন তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আবার রিজেনারেট রেসপন্সে ক্লিক দিলে ও কি করবে, নতুন করে ওই জিনিসটারে সাজায় আপনার সামনে আবার দিবেন। দেখুন এবার কি করলো, হেডের ভিতরে কিন্তু আমার এই লিঙ্কটি দিতে হবে, এবার সেইটুকুও কিন্তু আমাদেরকে প্রোভাইড করলো। এরপরে কি করতে হবে, জিকিউরিটাকে আমাদেরকে লিঙ্ক করতে হবে। আসলে জিনিসটা আসলেই অসাধারণ আমাদের জন্য, যে কত সহজে আমরা কাজগুলা কত দ্রুততার সাথে করতে পারবো।
এখানে অনেকে চিন্তিত হবেন যে চ্যাটবট যেটা আমাদের সামনে আসছে, যে চ্যাট জিপিটি, এটি হয়তো আমাদের চাকরি খেয়ে ফেলবে। আসলে এমন না। আসলে আমাদের চিন্তা করা উচিত না, কারণ এটি কিন্তু কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশনগুলো বাইরে কাজ করতে পারে না। যদি একে আপনি ইন্টারনেট কোনো ইনফরমেশন খুঁজেন, বর্তমানের কোনো ইনফরমেশন খুঁজেন, সে কিন্তু বলতে পারবে না। সে 2021 সালের ভিতরে যত ইনফরমেশন আছে সেগুলোই সে কিন্তু দিতে পারবে। তো এখানে যদি আমি আমার সম্পর্কে তাকে কিছু কোশ্চেন করি, দেখি সে কিছু বলতে পারে কিনা। দেখুন এখানে বলতেছে যে তার কিন্তু এই পার্সোনাল যে মানে যে পার্সনের নামটা আমি দিয়েছি সেই বিষয়ে তার কোনো ইনফরমেশন নেই। বাট আপনি যদি এটিকে গুগলে সার্চ দেন তাহলে কিন্তু আমার সম্পর্কে ইনফরমেশনগুলো আসবে। তো এখানে তার কিন্তু কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশনের বাইরে সে কোনো উত্তর দিতে পারে না। এটি 2021 সাল পর্যন্ত তার ইনফরমেশন দিতে পারবে, এবং তার পরে থেকে কোনো ইনফরমেশন সে দিতে পারে না। তো কেন ওপেন এআই এত ক্রেজ তৈরি করলো? কারণ আমরা কিন্তু সচরাচর যখন আমরা গুগলে কিছু সার্চ করি তখন কি করে, সে আমাদেরকে নির্দিষ্ট কোনো উত্তর দেয় না, তবে ওই জিনিসের উপরে ভিত্তি করে সে কিছু ওয়েবসাইট আমাদেরকে দিয়ে দেয়, যেখানে যেয়ে আমরা আমাদের উত্তরটিকে খুঁজে নিই। তাহলে কি করতে হচ্ছে? প্রথমত আমাদের যেয়ে আবার খুঁজতে হচ্ছে জিনিসটা। বাট ওপেন এআই কি করে, আপনি যে প্রশ্নটুকু করলেন সেই প্রশ্নটুকুর উত্তর সে কিন্তু সরাসরি আপনাকে দিচ্ছে। এর জন্যই কিন্তু এটির ক্রেজ এত বেশি হয়ে গেছে। আমরা জানি যে ইউটিউব হচ্ছে দ্বিতীয় সবথেকে বৃহৎ সার্চ ইঞ্জিন, কিন্তু গুগলের থেকে কিন্তু ইউটিউব লোকজন বেশি সার্চ করে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাওয়ার জন্য। কারণ ইউটিউব কি করে, আপনার মেইন জিনিসগুলো ওখানে আপনাকে দিয়ে দেয়, এবং সেম কাজটা এখানে ওপেন এআই করছে, যেটা সে সরাসরি আপনাকে উত্তরটা দিচ্ছে। এর জন্যই কিন্তু ওপেন এআই খুব বেশি ডেভেলপ করছে। তো চলুন আমরা আরও একটু কিছু ইনফরমেশান দেখি, যে সে আসলেই সব কিছুর উত্তর সঠিক দেয় কি হচ্ছে কিছু উত্তর ভুলও দেয়। তো দেখি, রাইট এ কন্টেন্ট অ্যাবাউট সিভি। সে কিন্তু আসলেই সিভি সম্পর্কে বিস্তারিত যে কথাগুলো আছে, যে সিভিটি আসলে কি জিনিস, এটার মধ্যে যেগুলো হয়, যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, পার্সোনাল সামারি দিতে হবে, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে। আসলেই বলা যায় চ্যাট জিপিটি কিন্তু আসলেই অনেক কাজের একটা জিনিস। যারা বিশেষ করে ব্লগিং করেন, যাদের ওয়েবসাইট আছে, তো তারা কিন্তু এখান থেকে হচ্ছে আর্টিফিশিয়ালি জেনারেট করে তাদের মেন টপিকগুলোরে নিতে পারে, এবং তারা কিন্তু তা দিয়েই করতে পারে। তো দেখুন এখানে কিন্তু আমার টোটাল একটা আর্টিকেল বা হচ্ছে একটা কন্টেন্ট সে লিখে দিয়েছে। তো এখানে যদি আমি তাকে আরও একটু জিজ্ঞাসা করি কিভাবে লারাভেলে ভিডিও আপলোড করতে হয়, হাউ টু আপলোড ভিডিও অন লারাভেল। ওকে, দেখি সে আসলে কি করে। দেখুন এখানে সে কিন্তু শুধুমাত্র আমাকে টেক্সট দিচ্ছে, কিন্তু টেক্সট দিয়ে আমি টোটাল জিনিসটা বুঝবো না। আসলে আমার প্রয়োজন ছিল এখানে দেখুন এবার কিন্তু সে আসলেই কোড দিচ্ছে। দেখুন ফাইলের পাথটি নিচ্ছে, এবং পাথটিকে দিয়ে দেখি সে কি করে, আসলেই এইটুকু দিয়ে আমরা কাজ করতে পারি কিনা। দেখুন এই যতটুকু জিনিস দিল দিয়ে কিন্তু সরাসরি আপনি কাজটি করতে পারবেন না, এর সাথে কিন্তু আরও অনেক জিনিস লাগবে। তো এখানে জাস্ট ফাইলটি ধরে স্টোর এমনি। তো সে যে কাজটা করছে সেই জিনিসটা আসলেই পুরোপুরি কাজ করার যোগ্য নয়। তো আমার মনে হয় না এইটুকু দিলে পুরো কাজটাই করা কমপ্লিট হবে। তো এখানে যে আমাদের ফাইলটি দিল সেটি কিন্তু পুরোপুরি সঠিক নয়, বা পুরোপুরি কাজের জন্য যোগ্য নয়। তো এটি যেহেতু ইনিশিয়াল পর্যায়ে আছে, টেস্টিং এখনও চলছে, এখনও পুরোপুরি ফাইনাল ভার্সনটা আমাদেরকে দেওয়া হয়নি, এবং এর কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া নেই, যার কারণে এ কিন্তু টোটাল ডাটাকে আমাকে দিতে পারবে না। তো যখন এটি পূর্ণাঙ্গ একটি ভার্সন দিবে তখন কিন্তু আশা করি এটা ফ্রি থাকবে। যদি না থাকে তখন আমরা কিন্তু এত সুন্দরভাবে ব্যবহার করতে পারবো না। যারা প্রোগ্রামিং করেন তারা কিন্তু এখান থেকে টুকটাক প্রবলেম সলভ করতে পারেন, বা হচ্ছে যে কোয়েরিগুলো আমরা গুগলে করি সেটা সহজে কিন্তু এখানে কোয়েরি করে বের করে নিতে পারেন। তবে যে পুরোপুরি কাজটা আপনাদের করে দিবে এরকম নয়। তো আমরা পরবর্তী ভিডিওতে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আপনার
ওপেনএআই বা হচ্ছে এরকম কিছুরই দরকার নেই, গুগলেরও দরকার নেই। জাস্ট ভিএস কোডে বসে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং আপনার প্রোগ্রামিং রিলেটেড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে হচ্ছে কাজগুলা সেগুলো কিন্তু সহজে নিতে পারেন। যে সহজে গুগল করে খুঁজে খুঁজে যে ঘন্টার পর ঘন্টা দেরি করি, সেই কাজগুলোরে কমায় কিন্তু আমরা ওইটা দিয়ে করতে পারি। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখুন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।